ঝাল সুজি বানাতে গেলে দলা পাকিয়ে যায়। একদম পারফেক্ট ঝরঝরে ঝাল সুজি বানানোর রেসিপি টিপস সমেত আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝাল সুজি অনেকেরই হয়তো বানাতে গেলে দলা পাকিয়ে যায়। কী করলে একদম ঝরঝরে পারফেক্ট ঝাল সুজি বানানো যায়, আজকে সেই রকমই একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। এটা আপনারা সার্ভ করতে পারেন ব্রেকফাস্ট অথবা সন্ধ্যে স্ন্যাক্সে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে। দারুণ সুস্বাদু এই রেসিপিটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ঝাল সুজির রেসিপি। প্রথমে আমি একটা কড়াইতে 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, আর এই সুজিটা আমি শুকনো খোলায় ভেজে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে। এটা এরকমভাবে ভেজে নিলে পরে লালচে করে যখন ভেজে নেবেন তখন কিন্তু এটা এখন রান্না করবেন, এটা কিন্তু দলা পাকাবে না। তবে হ্যাঁ, দলা না পাকাবার জন্য আরও 1-2 টিপস আমি পরবর্তীকালে এই রান্নাতে দিয়ে দেব। এটা ভালো করে মিনিট 4 ধরে আমরা ভেজে নিয়েছি, আর তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। কড়াইতে 4 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এগিয়ে যাওয়ার আগে একটা কথা মনে করিয়ে দিই, আমার নতুন চ্যানেল গল্পের শিকালিকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নেবেন, ওখানে লিঙ্কটা দেওয়া থাকবে। গল্পগুলো অতি অবশ্যই শুনবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলোকে বেশ লালচে করে আমরা এখানে ভেজে নেব, আর বাদামগুলো যখন ঠিকঠাক ভাজা হয়ে যাবে লালচে করে, তখন এইগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। ওই তেলে আমি ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো সর্ষে, তার সাথে একটা শুকনো লঙ্কা আর 1 মুঠো পরিমাণ কারি পাতা। কারি পাতাটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ কারি পাতার গন্ধটা কিন্তু এই ঝাল সুজিতে দারুণ লাগে। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু, যেটা একদম ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে। আলুটাকে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু হালকা ভেজে নেব। ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়ামই রেখেছি। 30-40 সেকেন্ড আলুটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফুলকপি। 1/2 কাপ পরিমাণ ফুলকপি ছোট ছোট টুকরো করে কাটা আছে, সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড আলুর সাথে মিশিয়ে ভেজে নেব। এরপর যে সবজিটা আমি দিচ্ছি সেটা হচ্ছে গাজর। এখানে গাজরটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিউব করেও কাটতে পারেন। অর্ধেকটা গাজর নেওয়া হয়েছে, আর গাজরটা দিয়েও ঠিক একইভাবে 30-40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেক্সট দিচ্ছি আমি এখানে ফ্রেঞ্চ বিনস, সেটাও আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ ছোট ছোট টুকরো করে কাটা। এটাকে দিয়েও একই পদ্ধতিতে 30-40 সেকেন্ড সময় নিয়ে আমরা ভেজে নিচ্ছি। এরপর আমি এতে দেব ক্যাপসিকাম। একটা ছোট ক্যাপসিকামের অর্ধেকটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি। ক্যাপসিকামটাকে দিয়েও আরও একবার আমরা এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। চাইলে এর মধ্যে আপনারা মটরশুঁটিও কিন্তু অ্যাড করতে পারেন। এরপর এতে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সুজিটা যে পরিমাণ নিয়েছি সেটা বুঝেই কিন্তু আমি নুনটা দিয়েছি। দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভাজতে থাকবো, যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটাও কিন্তু সেই জন্যই দেওয়া। 2 মিনিট হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা এই পর্যায়েতেই দেবেন, কারণ সুজি দেওয়ার পরে যদি আমরা চিনি দিই অনেক সময় কিন্তু সুজি দলা পাকিয়ে যায়। তাই এই পর্যায়ে চিনিটাকে দিয়ে দেবেন, আর এইটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। 2 মিনিটের জন্য আমরা এটাকে আবারও ফ্রাই করে নিচ্ছি। আমার ফেসবুক পেজ কুইজিনিয়াকে অতি অবশ্যই ফলো করে নেবেন। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে কিন্তু আমরা 2-3 বছরের যে পুরনো ভিডিওগুলো সেগুলো আবার নতুন করে শেয়ার করছি। আলুটা কিন্তু দেখলেন একটু নরমও হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে সুজিটা দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিটের জন্য সুজিটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। সুজিটা দেওয়ার পর এবং বেশ কিছুক্ষণ ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে। এটা আমার মিনিট 2 সময় নিয়ে ভাজাটা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। যে কাপটা মেপে আমি 1.5 কাপ সুজি নিয়েছি, ঠিক সেই কাপ মেপেই কিন্তু আমি 2 কাপ জল দিয়েছি। 1.5 কাপ সুজির জন্য 2 কাপ জল, এইটাই হচ্ছে হিসাব। এবার আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করতে থাকবো 4 থেকে 5 মিনিটের জন্য, আর একটু নাড়াচাড়া করে নেব। প্রথম কিন্তু দেখবেন এটা বেশ একটা নরম নরমই লাগছে, কিন্তু ঘাবড়ে যাবেন না। যে পদ্ধতিতে আমরা করেছি তাতে কিন্তু এটা আস্তে আস্তে যত শুকাবে তত কিন্তু এটা ঝরঝরেই হতে থাকবে।
দেখতে থাকুন ভিডিওতে। মাঝে মধ্যেই কিন্তু আমি এরকম নেড়েচেড়ে দেখছি, দেখুন এখানে কিন্তু অনেকটা টেনে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দেবো হচ্ছে যে ভেজে রাখা বাদামগুলো ছিল সেইগুলো। বাদামগুলোকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে নিচ্ছি। এখন দেখুন এটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে এসছে, আরও বেশ কিছুটা হবে, একটু অপেক্ষা। দেখতে পাচ্ছেন এখন কতটা ঝরঝরে কিন্তু আমার এখানে সুজিটা তৈরি হয়ে গেছে। আর একটুখানি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম পারফেক্ট ঝরঝরে সুজি কিন্তু রেডি, একটার সাথে একটা কিন্তু এখানে লেগে নেই, একদম ঝরঝরে হয়েছে। সবজিগুলো সব একদম ঠিকঠাক করে কুক হয়ে গেছে আর সুজিটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু ঝরঝরে ঝাল সুজি। অতি অবশ্যই বাড়িতে বানান, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজ কুইজিনিয়া আর গল্পের শিকালেকাল ইউটিউব চ্যানেল দুটোকে প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।